হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু অনুষ্ঠান বাড়ি স্টাইলে পনিরের। তো পনির হচ্ছে প্রথমে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে আগে থেকে এখানে গরম জল করে রেখেছি নুন দিয়ে, সেই গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো যাতে পনিরগুলো খুব নরম হয়, সফট হয়। আর এখানে বাটিতে ভিজিয়ে রেখেছি কাজু, পোস্ত, চারমগজ আর কিশমিশ ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর বান্নাটা বাটা যায় তাড়াতাড়ি ভালোভাবে। কড়াতে বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। তাতে দিয়ে দিলাম অল্প নুন, দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি ফোড়নের জন্য দারচিনি, লবঙ্গ, এলাচ আর এখানে টমেটো বাটা আর সেই সবগুলোর পেস্ট আর আদা বাটা। তো সবজিটা এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে সবজিটাকে আমি নামিয়ে নেব। তো কড়াতে আমি ফের বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সাদা তেল আর এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দেব টমেটো বাটা। তো টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে টমেটোকে ভেজে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে এবারে আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে আদাটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ অ্যাড করব জল। আদা দিলে কড়ার গায়ে লেগে যায়, সেই জন্য। এখানে নিয়ে নিয়েছি টক দই, বাটিতে টক দইটা ঢেলে নিয়ে ফেটিয়ে নেব। আর এখানে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এবারে অল্প পরিমাণে জল। মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেলে এখানে আমি লঙ্কাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য পরে লঙ্কাটা অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টক দই, দিয়ে মশলাটাকে কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সবজিগুলো। এরপরে দিয়ে দেব আমি পনিরের টুকরোগুলো। পনিরগুলো দিয়ে জল ঢেলে দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা আর তার সাথে দিয়ে দেব আমি ওপর থেকে ছড়িয়ে ঘি দিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমার নিরামিষ পনির। তো এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভালো খেতে লাগবে। তো কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে